অনেক রাত বলে মেহমানদারি করতে পারলাম না, দিনের বেলা গেলে একটু মেহমানদারি করতাম। কিন্তু অনেকে বলছিল হুজুর ফোন করে এই শুনছি, সঙ্গে সঙ্গে চারিতে ফোন আসছে, আমি যে না এত রাত্রিরে আর মেহমানদারি করতে হবে না, ছেড়ে দাও, এসেছে ঘুরে চলে যাক। কথা বুঝছেন না, বোঝেন না? আরে দম থাকে তো আমি এসেছি ভাঙড়ে, এসেছি কাশীপুরে। আব্বাস সিদ্দিকী যদি সংবিধান বিরোধী করে থাকে, মানবতা লঙ্ঘন করে থাকে, যদি দম থাকে দিনের বেলা রাস্তায় দেখিয়ে দাও, কত মায়ের লাল হয়েছে আমিও বুঝিয়ে দেবো। নারায়ে তাকবীর। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, নারায়ে তাকবীর। এই দেশের জন্য আমার উত্তরসূরি স্বাধীনতা সংগ্রামী, যার চতুর্থ প্রজন্ম আমি, আবু বকর সিদ্দিক রক্ত দিয়েছে, বুদ্ধি দিয়েছে, অর্থ দিয়েছে, সময় দিয়েছে, লড়াই করেছে দেশের জন্য। সেই আবু বকরের চতুর্থ প্রজন্ম আজ আমার দেশ যখন মিটতে যাচ্ছে, আমার দেশ যখন ভাগ হতে যাচ্ছে, আমার কণ্ঠকে রুকার ক্ষমতা কোনোদিন কারো হতে পারে না। ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? আজ আমি বিদায় নেব, বিদায় নেবার আগে আমি আপনাদের ঘরে ভাবাবো, আগামী দিন আমরা যদি মাথা তুলে বাঁচতে চাই, এনআরসির বিরুদ্ধে বিল পাস করলো বিধানসভায়, যে আমার রাজ্যে হবে না, তামিলনাড়ুতে হলো, কর্ণাটকে হলো, আমার বাংলাতে। আমি কলকাতায় যখন প্রেস ক্লাবে বলেছিলাম, আমার বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে বিধানসভাতে বিল পাস করতে হবে, বাংলার মানুষকে আপনাকে বুঝাতে হবে যে আমি বিল পাস করে দিলাম, আমার বাংলাতে এনআরসি হতে দেব না। সঙ্গে